আজ আমরা উন্মোচন করব ছাত্র দল ও ছাত্র শিবিরের দীর্ঘ বন্ধুত্বের ইতিহাস এবং বর্তমান সংঘাতের নেপথ্যের কারণ। 5 আগস্ট 2024 ঢাকার রাজপথ যখন বিজয়ের উল্লাসে মাতোয়ারা, তখন দৃশ্যটি ছিল দেখার মতো। কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছিল ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। দীর্ঘ 15 বছরের দুঃশাসন আর জেল জুলুমের স্মৃতি ভুলে গিয়ে তারা যেন একে অপরের পরমাত্মীয় হয়ে উঠেছিল। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই এই ভ্রাতৃত্বের দেয়ালে ফাটল কেন? কেন রাজপথের সেই অজেয় যোদ্ধারা আজ ক্যাম্পাসে মুখোমুখি অবস্থানে? এটি কি কেবল আধিপত্যের লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান? এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে বিগত 1.5 শতকে। 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশ ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবির ছিল আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্যবস্তু। গুম, জেল আর হাজার হাজার মামলার বোঝা বইতে হয়েছে দুই সংগঠনের নেতাকর্মীদেরই। ক্যাম্পাসে তারা ছিল নিষিদ্ধের মতো। এই অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই তাদের মধ্যে এক অলিখিত সংহতি তৈরি করেছিল। 2013 সালের গণজাগরণ মঞ্চ বিরোধী আন্দোলন কিংবা 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, সবখানেই এই দুই শক্তি পর্দার আড়াল থেকে এক ধরনের সমঝোতায় ছিল। বিশ্লেষকরা বলেন, আওয়ামী লীগের দুর্দণ্ড প্রতাপই তাদের এক করে রেখেছিল। জুলাই বিপ্লবের সময় ছাত্র দল ও ছাত্র শিবির এক অনন্য রাজনৈতিক প্রজ্ঞা দেখায়। তারা বুঝতে পেরেছিল দলীয় ব্যানারে নামলে আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দমন করা সহজ হবে। তাই তারা সাধারণ ছাত্র পরিচয়ে রাজপথে নামে। ছাত্র দলের সুশৃঙ্খল নেটওয়ার্ক আর শিবিরের ক্যাডার ভিত্তিক সাংগঠনিক শক্তি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে বড় চালিকা শক্তি হিসাবে কাজ করে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার আগ পর্যন্ত এই দুই সংগঠনের মাঝে কোনো ভেদাভেদ ছিল না। তাদের লক্ষ্য ছিল একটি, আর সেটি হলো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। বিপ্লব সফল হলো, কিন্তু এর পরেই শুরু হলো আসল নাটক। গত 1.5 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অস্তিত্ব ছিল এক রহস্যের মতো। কিন্তু হুট করেই যখন শিবিরের সভাপতির পরিচয় সামনে এলো, তখন পরিস্থিতি পাল্টাতেও শুরু করলো। ছাত্র দল এবং ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠনগুলো এই হঠাৎ আত্মপ্রকাশকে সহজভাবে নিতে পারেনি। ছাত্র দলের দাবি ছিল তারা প্রকাশ্যে লড়াই করেছে, কিন্তু শিবির কেন আড়াল থেকে কাজ করলো? এখান থেকেই শুরু হয় আস্থার সংকট। সম্পর্কের সেই মধুচন্দ্রিমা রূপ নেয় সন্দেহে। কেন তারা এখন শত্রু? বিশ্লেষকরা 3টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ। দীর্ঘ 15 বছর পর ছাত্রদল মনে করেছে বড় দল হিসেবে ক্যাম্পাস পরিচালনার দায়িত্ব তাদেরই হবে। অন্যদিকে ছাত্র শিবির তাদের হারানো দুর্গ ফিরে পেতে এই আধিপত্যের লড়াই সংঘাত অনিবার্য করে তুলেছে। দ্বিতীয়ত, আদর্শিক সংঘাত। ছাত্র দলের ভিত্তি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, আর শিবিরের চালিকা শক্তি হলো ইসলামী মূল্যবোধ। অভিন্ন শত্রু বিদায় নেওয়ার পর এখন তাদের নিজস্ব আদর্শিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই শুরু হয়েছে। তৃতীয়ত, নির্বাচনী রাজনীতি। গেল জাতীয় নির্বাচনে বিএনপি চেয়েছিল একক আধিপত্য, আর জামায়াত চেয়েছিল সংসদে তাদের আসন সংখ্যা বাড়াতে। ছাত্র সংগঠনগুলো মূলত তাদের মূল দলের রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখনই কোনো স্বৈর শাসকের পতন হয়, তখন সেই আন্দোলনে অংশ নেওয়া মিত্রদের মধ্যে ফাটল ধরাটা স্বাভাবিক। মিশরের আরব বসন্ত থেকে শুরু করে ইরানের ইসলামী বিপ্লব, সবখানেই দেখা গেছে বিজয়ের পর শরিকরা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ছাত্র দল ও শিবিরের এই দ্বন্দ্ব আসলে রাজনীতির সেই চিরন্তন নিয়মেরই অংশ। তাহলে শেষ পর্যন্ত কি হবে? ছাত্র দল ও শিবির কি তবে চিরস্থায়ী শত্রুতে পরিণত হবে? আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। আজ যারা মুখোমুখি, কাল হয়তো জাতীয় স্বার্থে তারা আবার এক টেবিলেই বসবে। তবে বর্তমান এই উত্তাপ যদি কমতে না থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের জনপ্রিয়তাও অনেক কমতে থাকবে। বাংলাদেশের মানুষ এখন হানাহানির রাজনীতি আর দেখতে চায় না। তারা দেখতে চায়
এমন এক ক্যাম্পাস যেখানে সব মতের ছাত্ররা সহাবস্থান করবে। আপনার কি মনে হয় ছাত্র দল ও শিবিরের এই সংঘাত কি নতুন কোনো সংকটের জন্ম দেবে, নাকি তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে? দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।